হাই বন্ধুরা, আমি সমীর চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওতে দেখাতে চলেছি তোমরা বিএসএনএল এবং জিও এই দুটো সিমের নেটওয়ার্ক যদি প্রবলেম হয় সেই প্রবলেমকে কিভাবে সলভ করবে এবং নেটের স্পিড কিভাবে বাড়াবে সেটাই আজ দেখাতে চলেছি আমার ভিডিওয়। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই চলে এলাম আমরা ফোনের হোম স্ক্রিনে। আগে একটা কথা বলে রাখি বন্ধুরা, নেটওয়ার্ক প্রবলেম অনেক ধরনের হয়। বিএসএনএলের ক্ষেত্রে যেটা হয়, মাঝে মাঝে এমার্জেন্সি কল দেখায়, অর্থাৎ কল আসবেও না আর কল যাবেও না। আর জিওর ক্ষেত্রে যেটা হয়, নেটওয়ার্ক ভালো থাকে, কল আসেও কল যায়ও, কিন্তু নেট স্লো চলে। তো প্রথমে আমি বিএসএনএল সিমের সেটিংটা তোমাদের দেখাতে চাই, যেটার মাধ্যমে তোমার যখনই নেটওয়ার্ক থাকবে না, এই প্রসেসগুলো যদি তোমরা করো, যেগুলো আমি দেখাতে চলেছি, আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমাদের আর কখনো নেটওয়ার্ক ইস্যু দেখা দেবে না, যে টাওয়ার উড়ে গিয়েছে কিংবা এমার্জেন্সি কল হয়ে গিয়েছে। এটা বিশেষ করে বিএসএনএলের ক্ষেত্রে হয় আর কি। তো সেই জন্য আমি এই ভিডিওটা বিশেষ করে একটু বিএসএনএলের দিকে ধ্যানটা বেশি দিয়ে ভিডিওটা আমি বানাচ্ছি। তো চলো প্রসেসটা দেখানো যাক। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে, আমাদের চলে যেতে হবে মোবাইলের সেটিংয়ে। তো আমি এখান থেকে আমার সেটিং অপশন ওপেন করে নিচ্ছি। সেটিং অপশন ওপেন করার পর আরও একটা কথা বলে রাখি, আমার ফোনটা হচ্ছে ভিভো। তো আমি ভিভো ফোন থেকে যেহেতু তোমাদের প্রসেসটা দেখাচ্ছি, তো এখানে যে সেটিংগুলোর প্রসেস দেখতে পাচ্ছ, এটা ভিভো ফোনের প্রসেস। আর তোমাদের কাছে যদি অন্য কোনো মোবাইল থেকে থাকে আর আমি যে প্রসেসগুলো দেখাতে চলেছি তার সাথে যদি না মেলে, তাহলে তুমি একটা কাজ করবে, এখানে দেখতে পাচ্ছ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে তোমার ফোনের কোম্পানিটা আমাকে জাস্ট বলবে, বলে প্রবলেম কি হচ্ছে সেটা জানাবে। আমি তোমাদের ফোন যদি অন্য কোনো কোম্পানি হয়, সেটিং যদি আলাদা হয়, আমি আলাদা কিছু প্রসেস বলে দেবো। তো চলো, এখন আমার এটা যেহেতু ভিভো ফোন, তো আমি ভিভো ফোন থেকে দেখাচ্ছি। তো এর জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছ নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, জাস্ট এটার উপর ক্লিক করতে হবে। আগে একটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার মোবাইলে একটা সিম লাগানো, সেটা হচ্ছে বিএসএনএল। তো চলো বিএসএনএলের আগে কি করতে হবে সেটা আমি বলে দিই। এখানে দেখতে পাচ্ছ সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, জাস্ট এটার উপর ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছ সিম 1, দেখতে পাচ্ছ বন্ধুরা, জাস্ট এটার উপর ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি যে প্রসেসটা, যদি এটা করলে যদি তোমাদের নেটওয়ার্ক নাও আসে, আরও একটা প্রসেস দেখাচ্ছি। তো প্রথমে যেটা দেখাই, এখানে দেখতে পাচ্ছ একটা অপশন আছে অটোমেটিকলি সিলেক্ট নেটওয়ার্ক, জাস্ট এটার উপরে ক্লিক করবে। এটার উপরে ক্লিক করলে এখানে একটু লোডিং নেবে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকগুলো সিমের কোম্পানির অপশন চলে এসেছে, দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু বিএসএনএল সিমটা শো করছে না। যদি এখানে বিএসএনএল সিমটা শো না করে, এতে কোনো প্রবলেম নেই। এটাকে তুমি আবারও ওই একই প্রসেস করে দেখতে পারো। যদি বিএসএনএল সিম এসে যায়, সেটার উপর ক্লিক করলে আপাতত কাজ শেষ হয়ে যাবে। আর যদি না এটা একান্ত হয়, তো এই প্রসেসটা ছেড়ে দিয়ে তোমাদের যেটা করতে হবে, সেকেন্ড অপশন, সেটা হচ্ছে কি, তোমাদের বিএসএনএল নেটওয়ার্কটাকে রিসেট করে নিতে হবে। এবার নেটওয়ার্ক রিসেট কিভাবে করতে হয় সেটা দেখাই। এখান থেকে আমাদের পুরোপুরি ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে গিয়ে একদম সেটিংয়ের যে প্রথম পেজটা আছে সেটাই চলে আসতে হবে। এখানে এসে একদম শত নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ সিস্টেম বলে যে অপশানটা আছে, এই অপশানটা যদি তোমাদের খুঁজতে অসুবিধা হয় তাহলে উপরে সার্চ করে নিতে পারো, ঠিক আছে। তো এখানে সিস্টেম অপশানে ক্লিক করতে হবে। সিস্টেম অপশানে ক্লিক করার পর এখানে এসে দেখতে পাচ্ছি এখানে রিসেট বলে একটা অপশান আছে, জাস্ট এটার উপর ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর বন্ধুরা উপরে শো করছে, দেখতে পাচ্ছ রিসেট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক ব্লুটুথ, দেখতে পাচ্ছ। তো এই অপশানটাই হচ্ছে আমাদের কাজের। আরও একটা কথা বলে রাখি, তোমরা যদি এখানে অন্য কিছু রিসেট মেরে দাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মোবাইলটা রিসেট হয়ে যেতে পারে, অর্থাৎ ফটো ভিডিও যা কিছু আছে সব ডিলিট হয়ে যেতে পারে। তো এখান থেকে আমরা প্রথমে যে রয়েছি রিসেট, জাস্ট এই অপশানে আমাদের ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা রিসেট, জাস্ট এটার উপর ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর বন্ধুরা এখানে তোমাদের যেটা করতে হবে, তোমাদের ফোনে যদি প্যাটার্ন দেওয়া থাকে তাহলে সেই প্যাটার্নটা জাস্ট এখানে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি ফোনের প্যাটার্ন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ রিসেট সেটিং বলে যে অপশানটা আছে, জাস্ট এটার উপরে ক্লিক করলে সঙ্গে সঙ্গে তোমাদের নেটওয়ার্ক উড়ে যাবে। উড়ে গিয়ে নেটওয়ার্ক আবার
নতুনভাবে আসবে। অর্থাৎ তোমাদের নেটওয়ার্ক যদি এমার্জেন্সি কল হয়ে থাকে সেক্ষেত্রে ঠিক হয়ে যাবে। আর এই সেম প্রসেস তোমরা জিও সিমের ক্ষেত্রেও করতে পারো যখন তোমাদের নেট স্লো চলবে। আর এই রিসেট নেটওয়ার্ক করার সাথে সাথেই বন্ধুরা একটা কথা বলে রাখি, তোমার মোবাইলে যদি দুটো সিম লাগানো থাকে তাহলে কিন্তু দুটো নেটওয়ার্কই রিসেট হবে। অর্থাৎ দুটো সিমের নেটওয়ার্ক একসাথে উড়ে যাবে। উড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে চলে আসবে আবার টাওয়ার। যদিও বন্ধুরা আমি এটা করে দেখালাম না, কারণ আমার এখন টাওয়ার পুরোপুরি ঠিক রয়েছে, তো সেই জন্য আমি করে দেখালাম না। তোমাদের যদি একান্ত প্রবলেম হয় তো তোমরা এই কাজটা করতে পারো। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য ভালো থেকো, ভালো রেখো, টাটা, বাই বাই, টেক কেয়ার।